আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন। এই যে তিনি ভারতে আসেন, বন্ধুত্ব আছে, কিন্তু আমি আসলে কি করতে পারি প্রেসিডেন্ট হিসেবে, তার এই টোটাল নীতির মধ্যে রয়েছে আমেরিকা ফার্স্ট। তো এই যে তিনি ভারতে আসেন, যেটা বলার চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে সাক্ষাৎ করবেন, তো আমি শিরোনাম প্রথম বলার চেষ্টা করেছি, এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এটা হতে পারে, এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই। অন্যান্য সিলেকশন, তুলসী গ্যাওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য যে সকল সিলেকশন, পুরো আমেরিকা প্রশাসনটিকে তিনি খ্যাপাটে বানিয়ে ফেলেছেন। এরা যা ইচ্ছে তাই করতে পারে, একটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে পারে, আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তো কাজেই তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও 100% বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে। তো কাজেই তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন, তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন, এবং যেভাবে এদেশের সংখ্যালঘু, এদেশের হিন্দুত্ববাদ, $30 মিলিয়ন যে অনুদান, এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন, ডক্টর ইউনূস সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে ওয়াকিফাল, তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন, বাংলাদেশে তার অবস্থান জানেন, সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে যতটা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন, এশিয়ার কোনো দেশ, এমনকি চীনকে নিয়েও তিনি এখনো পর্যন্ত এত কথা বলেননি। অর্থাৎ যেদিন থেকে তিনি নির্বাচনে মোটামুটি শিওর হয়ে গেলেন যে হি ইজ গোয়িং টু বি ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক সেই সময় থেকে আজ অবধি বাংলাদেশ নিয়ে তিনি যত কথা বলেছেন, এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে এত কথা আমি তাকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, টুইট করেছেন। তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয়, তিনি যদি আগ্রহ প্রকাশ করেন, আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় তুলবে বাংলাদেশের রাজনীতিতে। সেই দেখা হলো বা না হলো, কিংবা সেই ছবি প্রকাশিত হলো বা না হলো, এই যে ভাইবটা শুরু হয়েছে, এবং তিনি যদি তার সাথে দেখা করেন অথবা তিনি যদি প্রকাশ্যে দেখা করেন, সেটা আরেক ধরনের হবে। তিনি যদি গোপনে দেখা সাক্ষাৎ করেন, সেটা আরেক ধরনের হবে। এবং সর্বোপরি তিনি যদি দিল্লি সফরের সময় কোনো কারণে, যে কোনো ভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন, সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে। মানে যারা শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছে, তারা আমেরিকা বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তছনছ করে ফেলবে, এবং তারা দিল্লি দখল, মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। এবং একটি গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গিপাড়া রওনা দেয় এবং বুলডোজার নিয়ে সেই শক্তি প্রয়োগ করতে চায়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আবার উল্টো যেটা হচ্ছে সেটা হলো, ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন, তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন, তারা যদি রাজপথে নেমে পড়েন, তারা যদি সাহস অর্জন করে ফেলেন, নৈতিক শক্তি ক্ষমতা এখন এই মুহূর্তে দুর্বল সরকারের নাই। তো কাজেই যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে, সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নেই। এগুলো নিয়ে সরকারের যারা কর্তা ব্যক্তি, তাদের ভাবা উচিত, বিএনপির ভাবা উচিত, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত, এবং সে অনুযায়ী একটি পূর্ব পশ্চিম সফরকে কেন্দ্র করে। এই কারণ হলো যে এই মানুষ, তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোনো ডিপ স্টেটে আমেরিকা কোনো ভূমিকা ছিল না নরেন্দ্র মোদীর উপরে। তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর কথা, এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত, যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না, আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে। দ্বিতীয়ত, তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন, এটি কি তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোনো কিছু মিন করেছেন, এগুলো নিয়ে আমরা বিতর্ক করেছিলাম। শেখ হাসিনার সরকার পতনে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রশাসনকে ব্যবহার করে কি কি